হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন ফাইনালি চলে আসলাম গরু বাজারের ব্লগ নিয়ে। যেহেতু আজকে এখন আমরা চলে যাব গরু বাজারে, তো সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে প্রোটেকশনের জন্য মাস্ক পরাচ্ছে। তো আমি বলতেছি আমি পরবো না, তো আমাকে জোর করে মাস্ক পরাই দিচ্ছে। ও পরলো, অবনীকেও পরাইছে। কারণ আমাদের ইদানিং অনেকেরই ফ্লু দেখতেছি, জ্বর সর্দি। তো এটা আমি শুনলাম এটা নাকি করোনার কোনো একটা ভেরিয়েন্ট। তো সেই জন্য একটু রিস্ক নিতে চাচ্ছি না, তাই যেহেতু গরু বাজারে যাব একটু প্রোটেকশন নেওয়ার জন্য, তো আমার হাজব্যান্ড আমাকে মাস্ক পরাই দিল। এখন আমরা সোজা চলে যাব আমাদের এলাকার যে খামারগুলো আছে সেগুলোতে। কারণ আমি বাজারে তো যাব না, কারণ আগে এখানে দেখব। আমরা ম্যাক্সিমামই এখান থেকে কিনি, এলাকা থেকে, যেহেতু ঝামেলায় কেউ যেতে চায় না। আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না গরু বাজারে যাওয়া। তারপরেও যেহেতু নিজেদের গরু নিজেরাই কিনতে হবে, আর অন্যরা কেউ হলে হয়তো অন্যদের উপরে দিয়ে দিতাম। তো যেহেতু আমরা নিজেরা দিচ্ছি একা, তো সেই জন্য আমাদেরকে যেতে হবে। দেন ফাইনালি আমি পরে ফেললাম ক্রক্স, কারণ যেহেতু ময়লা জায়গায় যাব, তো ক্রক্স তো অবশ্যই। তো এখনই বের হয়ে যাব। আর জানি না পছন্দ হবে কি না, কারণ গরুর রেট এবং বাজেট প্রত্যেকটা জিনিসের সাথে মিলতে হবে, আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, যদি সব কিছু মিলায় নিয়ে আসবো। আর যদি না হয় আমার হাজব্যান্ড সাগরিকা যাবে, ওখান থেকে নিয়ে আসবে। তো সেটা চিন্তা করি এখন নিচে নামতেছি। অবনীও যাচ্ছে। অবনী বলে আমি দূরে দাঁড়িয়ে থাকবো, আমি কাছে যাবো না। ওর এমনি ইচ্ছা নাই যেতে, কিন্তু তারপরে বলে যাচ্ছে যাই, কারণ ওর কাজিনস আসছে, তো ওর সাথে দেখা করবে। ফুফাতো বোন আসছে। লিফট কল করে আমরা দাঁড়িয়ে আছি, কারণ এখন প্রচুর রাশ লিফটের। সবাই উঠানামা করতেছে, কারণ অলমোস্ট সবাই গরু কেনা হয়ে গেছে, কিছু বাকি, আমরা যেমন বাকি। তো আজকে সারাদিন বাইরে ছিলাম, বাইক থেকে আসছি মনে হয় ঘন্টাখানেক হয়, এসে লাঞ্চ করে এখন আবার এই বিকেলবেলা আবার বেরিয়ে যাচ্ছি। যদিও বাইরে প্রচণ্ড গরম, তারপরেও আমি ফ্রেশ হতে পারি নাই। লাঞ্চটা করেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সময় একদম নাই। তো এখানে যদি না হয় তাহলে বড় বাজারে যাবে, সাগরিকা বাজারে। দেন গ্যারেজের মধ্যে দেখি অনেকের গরু চলে এসেছে, খুবই সুন্দর লাগছে। কারণ কোরবানির এই আমেজটুকু আমি কখনো মিস করি না। আমি সব ছোটোবেলা থেকে খুব এনজয় করি কোরবানিকে। যদিও খুবই কষ্টদায়ক এবং এত কষ্ট লাগে আমি জবাইয়ের সময় আমি একদম সামনে থাকতে পারি না। আমার দুদিন থেকে আমার এত পরাণ পড়ে। তো এই জন্য আমাদের সবসময় আমি কারণ যেন জড়াই নাই। গরু, ছাগল অথবা কোনো প্রাণী পশু, যেমন দিন আগে আমার র্যাবিট মারা গেল, তারপরে আরেকটা র্যাবিট আনলাম, সেটাও মারা গেল। তো খুবই কষ্ট লাগে। তো সেই জন্য আমরা খুব দেরিতে কিনি। দেন এই হলো আমার। এখান থেকে বের হয়ে দেখি যে সবাই খুব আনন্দ করতেছে। সবাই আসলে এটাই কালো গরু, আমার মেয়ের পছন্দ কালো গরু, আর আমার পছন্দ হলো লাল। দেখি আল্লাহ রিজিকে কি রেখেছে তকদিরে। তো আমরা যাবো আগে। ওখানে অলরেডি আম্মা ওয়েট করতেছে আমাদের জন্য, ফোন দিছে। তো প্রচণ্ড জ্বর এখন চারপাশে, দেখি অনেকেরই জ্বর। আম্মার বাসার দারোয়ানেরও অনেক জ্বর, আমার শাশুড়িরও শরীরটা এত বেশি ভালো না। তো খুব রিস্ক মনে হচ্ছে। তো সবাই সাবধান থাকবেন, কারণ এখন বলা যায় না। তো দেন ফাইনালি চলে আসলাম খামারে। এটা আমার বাসার সামনে, একদমই আমার আবাসিকের ভিতরে। তো এইখানের গরুগুলো আম্মা একটা পছন্দ করে গেছে। আমরা নিব মাঝারি সাইজ অথবা ছোট সাইজের গরু, কারণ বড় গরু তো আমরা তো একাই দিই। তো অ্যাবিলিটি অনুযায়ী আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে চেষ্টা করি অতটুকুর মধ্যে সুন্দরভাবে যেন কোরবানিটা করতে পারি। তা আমি ভিতরে ঢুকতে চাইনি, আমার ভয় লাগতেছে আর নোংরা। তো একটু দেখলাম, দেখার পরে আম্মারে জিজ্ঞেস করলাম কোনটা দেখছে। তো আম্মা দুইটা দেখাইলো, তো একটাও পছন্দ হয়নি, কারণ খুবই ছোট মনে হয়েছে। আর দাম এত বেশি। এই গরুটা চাইছে আমাদের থেকে 1 লাখ। তো 1 লাখের গরু না এটা, কিন্তু এইখানের জন্য এটা 1 লাখ নিচে দিবে না। আমরা তারপরও
80,000, 70, প্রথম 75 বলছে, তারপরে 80 বলছে, তারপরে হবে না। তো চলে যাচ্ছি অন্য জায়গায়, কারণ গরু অনুযায়ী এটা প্রাইস না। তো এখান থেকে আমরা চিন্তা করলাম আরও দুটো খামার আছে, ওখানে দেখবো। ওখান থেকে দেখলে যদি না হয় তাহলে আমার হাজব্যান্ড চলে যাবে সাগরিকা বাজারে। তো এখান দিয়ে আসার সময় গরুটা দেখে ভয় লাগতেছে এত বেশি, কারণ গরু ছুটলে কেউ ধরতে পারে না। তো আমরা একটা দোকানের ভিতর ঢুকে গেলাম, আর আমার মেয়ে তো একটু নার্ভাস। ফাইনালি চলে আসলাম লাস্ট খামারে। এইটাতে যদি না হয় তাহলে চলে যাব আমরা আজকে বাসায়, কারণ আমি ঘুরতে পারবো না, প্রচণ্ড গরম। বাকিটা পুরুষরা করবে, আমার পক্ষে সম্ভব না আজকে এইভাবে খোঁজা, কারণ খুবই খুবই মানে মানে খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছে এলাকার গরুগুলোতে। এখানে একটা পছন্দ হয়েছে, ওখানে ওরা 1.50 চাইছে, তো দামাদামি চলতেছে। যদি হয় আমাদের দারওয়ানকে নিয়ে আসছি, তো আমার হাজব্যান্ড আছে, তারপরে আমার শাশুড়িরও লোক আছে, তো সবাই মিলে দামাদামি করতেছে। ওনারা 1.50 দেখলো, দাম দিল। এই যে গরু, তো এটা আমার বেশি পছন্দ হয়েছে, কিন্তু হবে না, ওরা দিবে না। তো চলে গেলাম এখান থেকে। তো দেখি রাতে কি নিয়ে আসে। আজকে যাবে এখন সাগরিকা বাজারে, ওখান থেকে কি গরু আনে নেক্সট ভিডিওতে থাকছে তা।